আজকে আগস্ট মাসের ১ তারিখ, অর্থাৎ মাসের প্রথম দিন। আজকের ডেটে এই মাসের বাছাই করা কিছু নতুন চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে বিভিন্ন অফিস, স্কুল, প্রতিষ্ঠান থেকে। এক এক করে আমরা নতুন যে চাকরির অ্যাডভার্টাইজমেন্টগুলো এসেছে সেগুলো দেখে নেব। ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম যোগ্যতার পার্টটা আমরা চাকরির যখন প্রসেসগুলো দেখব তখন আলোচনা করে নেব। সবচেয়ে প্রথমে এমপ্লয়মেন্ট সার্ভিস ম্যানপাওয়ার প্ল্যানিং দপ্তরে অর্থাৎ জিআইবিটি অফিস থেকে যে একটা আপডেট এসেছে সেটা এক নজরে দেখে নিই। ত্রিপুরার বিভিন্ন সরকারি এবং কেন্দ্রীয় সরকারি বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরই কোচিং সেন্টারে ভর্তি হতে হয়, সেটা জিআইবিটি হোক, টেট হোক, টিপিসি হোক কিংবা এসএসসি বা ব্যাংকিং বা রেলওয়ে সার্ভিস। কিন্তু কোচিং সেন্টারে ভর্তি করলে কিছু পরিমাণ টাকা বা অর্থের প্রয়োজন পড়ে। অনেকেই সেটা গ্রহণ করতে পারে না, আর্থিকভাবে এত ভালো পজিশনে নেই। সেই সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যারা পরীক্ষা বা ইন্টারভিউ প্রস্তুতি নিতে চায় তাদের জন্য জিআইবিটি অফিস থেকে বিনামূল্যে চাকরি প্রত্যাশীদের কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই কোচিংয়ে মোট 20 দিনের হবে, যেখানে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস হবে। সকাল 11টায় থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কোচিংয়ের যে ভেন্যু সেটা জিআইবিটি অফিস, সমভবন, অফিস লেন। সরকারি ছুটির দিন ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছুক প্রার্থীরা উপর উল্লেখিত অফিসের রেজিস্ট্রেশন রুমে 10 আগস্টের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে, অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে সেখানেও যোগাযোগ করতে পারো, অথবা স্কুল আমাদের জিআইবিটি অফিসকে যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কোচিংয়ের তারিখ অন্যান্য যাবতীয় তথ্য প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ত্রিপুরা দৈনিক সংবাদ পত্রিকায় আজকে এই চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বা এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তাহলে যারা বিনামূল্যে চাকরির পরীক্ষা, ইন্টারভিউ বা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও জিআইবিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো। ধলাই নার্সিংহোম অ্যান্ড হেলথ কেয়ার ক্লিনিকে নার্সিংয়ে বা আমাদের টেকনিক্যাল পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে। যেরকম অপারেশন ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, একটি পজিশন, মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে। এক্সরে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে 2টা হসপিটালে, ল্যাব টেকনিশিয়ান 2টা, রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে 2জন মেল ফিমেল, ওটি টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে 2জন, একজন জেনারেল, একজন আই স্পেশালিস্টের জন্য। টোটাল 5 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে, সবগুলো মিলিয়ে টোটাল 9টা ভ্যাকেন্সি বেরিয়েছে ধলাই নার্সিংহোম হেলথ কেয়ার ক্লিনিক থেকে। আপনারা অ্যাপ্লাই করতে চাইলে ডাইরেক্ট ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ হবে ধলাই নার্সিংহোম অ্যান্ড হেলথ কেয়ার ক্লিনিকে। ইন্টারভিউ হবে 3 আগস্ট। ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, ধলাই নার্সিংহোম হেলথ কেয়ার ক্লিনিক, কুলাই, আমবাসা, ধলাই। ফোন নম্বর দেওয়া আছে হসপিটালে 9863757514। এই নাম্বারও আপনারা জেনে নিতে পারেন। আজকে দৈনিক সংবাদে এই চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। নেক্সট, নরসিংগড় হায়ার সেকেন্ডারি স্কুল, ত্রিপুরা সরকার পরিচালিত একটি সরকারি বিদ্যালয়। নরসিংগড় হায়ার সেকেন্ডারি স্কুলে নার্স নিয়োগ করা হচ্ছে এবং গেটকিপার নিয়োগ করা হচ্ছে। নার্সের জন্য কোয়ালিফিকেশন বলা হয়েছে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, 12,000 টাকা ম্যাক্সিমাম পার মান্থ স্যালারি। আর গেটকিপার যেটা বলা হয়েছে, প্রেফারেবলি মেল গেটকিপার নিয়োগ করা হচ্ছে। 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে গেটকিপারের জন্য। লোকালে যারা আছে তারা অনায়াসেই অ্যাপ্লাই করে নিতে পারেন। নার্স এবং গেটকিপার বা তার সিকিউরিটি গার্ড স্টাফ নিয়োগ করা আছে। ইন্টারভিউ হবে 5 আগস্ট 2026। আর অ্যাপ্লিকেশন বায়োডাটা জমা দেওয়ার লাস্ট ডেট হলো 3 আগস্ট 2026। স্কুল আওয়ার্সে গিয়ে, স্কুল ক্যাম্পাসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। নরসিংগড় হাই সেকেন্ডারি স্কুল থেকে এই চাকরির ভ্যাকেন্সিটা বেরিয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা লিভলিহুড ডেভেলপমেন্ট এজেন্সি থেকে, সিভিল অফিস থেকে। এখানে বলা হয়েছে একজন প্রজেক্ট কোঅর্ডিনেটর বা প্রজেক্ট অফিসার নিয়োগ করা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে। 75,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে প্রজেক্ট কোঅর্ডিনেটর বা প্রজেক্ট অফিসার পোস্টের জন্য। এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে ভেটেরিনারি সায়েন্সে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। অ্যাপ্লাই করার জন্য ডেট রাখা হয়েছে 3 আগস্ট সকাল 11টা থেকে 2টা। কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে বা কোথায় ইন্টারভিউটা হবে, কনফারেন্স হল ডাইরেক্টর অফ এআরডিডি এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গুরকাবস্তি ইন্টারভিউটা হবে। অর্থাৎ নিয়োগপত্রটা বেরিয়েছে এনিম্যাল রিসার্চ ডিপার্টমেন্ট থেকে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, অরিজিনাল ফটোকপি বা জেরক্স কপি সবগুলো নিয়ে যেতে হবে। অ্যান্ড মেনশন অ্যাপ্লিকেশন অবশ্যই যাতে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস মেনশন থাকে।
শিক্ষক নিয়োগ করা হচ্ছে একটি ইনস্টিটিউটের জন্য, ইতিহাস বিভাগের শিক্ষক। যারা ইতিহাসে মাস্টার ডিগ্রি পাস আউট করে বসে আছেন, আপনারা ইনস্টিটিউটে কাজ করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন 966055 এই নম্বর। আগরতলা শহরে রেস্টুরেন্টের জন্য ইন্ডিয়ান এবং চাইনিজ কুক প্রয়োজন। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন 8415044832 নাম্বার। এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্কিং গ্রাজুয়েট ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে আগরতলা সেলস এক্রোসের জন্য। ক্যান্ডিডেটকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ন্যূনতম এই পোস্টে যদি অ্যাপ্লাই করতে চায়। 25 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। মুদ্রার কথা, এখানে সেলস পার্সন বা সেলসের কাজের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বার 9856034506 নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। তারপর আগরতলা একটা বস্ত্র প্রতিষ্ঠান বা শোরুমের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে, পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বার 8787794213। আজকে প্রতিবাদী কলমে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। এবার ডিডিআরসি দুর্গাপুর, যে আমাদের কৈলাসহর আছে, সেখান থেকে স্টাফ নিয়োগের ভ্যাকেন্সি এসেছে। 24 আগস্ট ইন্টারভিউ হবে ডিডিআরও ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রেভলিউশন সেন্টার, দুর্গাপুর, পাইতর বাজার, কৈলাসহর, ঊনকোটিতে। 24,600 টাকা স্যালারি দেওয়া হবে। পোস্টের নাম হলো অডিওলজিস্ট অ্যান্ড সিনিয়র স্পিচ থেরাপিস্ট। 40 বছর ম্যাক্সিমাম এজ বলা হয়েছে। ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অডিওলজি অ্যান্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিতে, তাহলে অ্যাপ্লাই করতে হবে। অথবা বিএসসি পাস হতে হবে স্পিচ আর হিয়ারিংয়ে। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। 11 মাসের বেসিসে প্রথম নিয়োগ করতে হবে। 24,600 টাকা স্যালারি দেওয়া হবে। এখন পিআরটিসি তো ম্যান্ডেটরি, পিআরটিসি লাগবে অ্যাপ্লাই করতে গেলে। 24 আগস্ট ইন্টারভিউ হবে। 24 আগস্ট ডাইরেক্ট আপনার ইন্টারভিউ কার্ডে পৌঁছে যেতে পারেন। 2 কপি পাসপোর্ট সাইজ ফটোকপি আর অন্যান্য নেসেসারি ডকুমেন্ট যেগুলো আছে, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, তারপর এজ প্রুফ সার্টিফিকেট, তারপর পিআরটিসি, সেগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। সেবামূলক কাজের জন্য সব বয়সের সহযোগী অফিস স্টাফ নিয়োগ করা হচ্ছে এনজিওতে। এনজিওর নাম হলো নবমান্ত্রিক সেবা আশ্রম। অ্যাড্রেস হলো রোজবেরি প্লাক সংলগ্ন। নবমান্ত্রিক সেবা আশ্রমে অফিস কাজের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান, ন্যূনতম মাধ্যমিক পাস সামনে যোগ্যতা হয়ে থাকে, তো ফোন করতে পারেন 9863867070। দৈনিক সম্বাদে চাকরি অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। নেক্সট, একজন MNE কাম অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বিকম অনার্স বা এমকম পাস হতে হবে। নারী কল্যাণ সমিতি অফিস, অ্যাড্রেস দেওয়া আছে। ফোন নাম্বার আপনারা যোগাযোগ করে নিতে হবে 9862406163 এই নাম্বার। সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে। শারীরিকভাবে সক্ষম অনলি মেল সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। বেতন 13,000 টাকা দেওয়া হবে, প্লাস প্রভিডেন্ট ফান্ড, প্লাস ইএসআই এবং থাকার রুম এর সুবিধা আছে। থাকার রুম কিন্তু ফি। 9862498143 নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সিকিউরিটি গার্ডের চাকরিটা যদি আপনি করতে চান। নেক্সট, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটার স্কিল থাকতে হবে। পাশাপাশি ডেলিভারি ম্যানও নিয়োগ করা হচ্ছে। 2 ক্যাটাগরি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। হোয়াটসঅ্যাপ করতে পারেন 700505002755 যদি আপনারা চাকরিটা করতে চান। ডেলিভারি ম্যানের জন্য মাধ্যমিক পাস যথেষ্ট, আর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটার স্কিল থাকতে হবে। জব ফেয়ার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আর এখানে ডিটেলস আলোচনা করছি না। এর ডেট হলো 11 আগস্ট 2024, সকাল 10টা থেকে জব ফেয়ার হবে জিআইবিটি অফিসে। 259খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন বা যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। আগে থেকে ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই। সকাল 11টা-10টার মধ্যে চলে যাবে জিআইবিটি অফিস, বেনু গ্রাউন্ড ফ্লোর সমভবন। সেখানে গেলেই তোমরা সেখানেই রেজিস্ট্রেশন হবে, সেখানেই ফর্ম ফিল হবে, সেখানেই ডকুমেন্টেশন দিতে হবে। তো মনে রাখবে, একের অধিক পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, একের অধিক অর্গানাইজেশনে চাকরি করতে চাও, তাহলে বায়োডাটা ফর্ম কিন্তু ডাবল জেরক্স বা ফটোকপি অবশ্যই নিয়ে যাবে। মাইনিং সর্দার নিয়োগ করা হচ্ছে সার্ভের কোলফিল্ডে। অল ইন্ডিয়া লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে 259টা। ত্রিপুরার জন্য আলাদা কোনো ভ্যাকেন্সি নেই। অল ইন্ডিয়া লেভেলে ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন হবে। মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে। শেষ তারিখ 5 আগস্ট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। ত্রিপুরায় কিন্তু পরীক্ষার কেন্দ্র নেই। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এনআইটি আগরতলাতে। 4খানা ভ্যাকেন্সি হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাস আউট হতে হবে। বিশদ জানার জন্য এনআইটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম 24, 7 আগস্ট লাস্ট ডেট। টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কর্পোরেট সেক্টরে। আইটিআই পাস আউট হতে হবে বা ডিপ্লোমা পাস আউট হতে হবে। 5 আগস্ট লাস্ট ডেট। অল ইন্ডিয়া লেভেলে 237টা ভ্যাকেন্সি বেরিয়েছে। লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। আবার ন্যাশনাল যে সরকারি ব্যাঙ্কগুলো আছে 545টা স্টলে ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে যদি আপনার লোকাল
ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 9 আগস্ট লাস্ট ডেট। সেপ্টেম্বরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। ত্রিপুরায় কিন্তু সেন্টার কথা কিছু বলা হয়নি। এই স্টেট নিয়োগ করা হচ্ছে কর্পোরেট সেক্টর 100খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে, সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। 5 আগস্ট লাস্ট ডেট। গ্রুপ ডি পিওন গার্ড নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগ করা হচ্ছে, সিনিয়র কম্পিউটার নিয়োগ করা হচ্ছে হাইকোর্ট থেকে কিন্তু গত 1 মাসে 3-4টা ভ্যাকেন্সি বেরিয়ে মানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। আপনারা দেখে নিতে পারেন অ্যাডভার্টাইজমেন্টগুলো, এখনও যারা অ্যাপ্লাই করে নিতে পারেন। মাধ্যমিক ফার্স্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। টেকনোলজি অফিসার বা সার্ভিস কমিশন নিয়োগ করা হচ্ছে আর্মিতে 381খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ইঞ্জিনিয়ারিং পাস আউট হতে হবে, 6 আগস্ট লাস্ট ডেট। অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হচ্ছে রেল মন্ত্রকে, এটা কমিশন স্টাইপেন্ডের মতো একটা দেওয়া হয় লামসাম। 1853খানা ভ্যাকেন্সি মাধ্যমিক ফার্স্ট সাথে আইটিআই কিন্তু লাগবে, পরীক্ষা হয় না, মাধ্যমিক প্লাস আইটিআই নাম্বারের ভিত্তিতে হয়। আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে আরও বিস্তারিত জানার জন্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পেস্টাল অফিসার যেটা পিও বলা হয় এবং জেনারেল ব্যাংকিং অফিসার নিয়োগ করেছে 395খানা ভ্যাকেন্সি। গ্রাজুয়েট পাস আউট হতে হবে, 22 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 10 আগস্ট লাস্ট ডেট। আগরতলা কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু কম্পিউটারে হবে। মাইনিং সর্দার অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান নিয়োগ করা হচ্ছে, ইলেকট্রনিক সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে কোলফিল্ডে 444খানা ভ্যাকেন্সি। অল ইন্ডিয়া লেভেলে কিন্তু 444, ত্রিপুরার জন্য আলাদা কোনো এখানে ভ্যাকেন্সি নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস আউট হতে হবে, 10 আগস্ট লাস্ট ডেট। পরীক্ষা কিন্তু ত্রিপুরায় পড়বে না, বহিরাজ্যে পরীক্ষা কিন্তু পড়বে। NICL অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 500খানা ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে, ন্যূনতম 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 7 আগস্ট লাস্ট ডেট। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 27 আগস্ট। আগরতলায় কিন্তু পরীক্ষার সেন্টার আছে। এক্সিকিউটিভ টেকনিশিয়ান, টেলিকলার, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ম্যানেজার, অ্যাডভাইজার, রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ও বহিরাজ্যে প্রাইভেট সংস্থা, যেটা আমরা চাকরি মেলার কথা বলেছি জেআইবিটি অফিস থেকে। 8 ফার্স্ট থেকে চাকরি শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আগে থেকে অ্যাপ্লাই করতে হবে না, 11 আগস্ট ডাইরেক্ট জব ফেয়ারে আপনারা পৌঁছে যেতে পারেন। এই ছিল নতুন কিছু বাছাই করা জব নোটিফিকেশন। কোনো কনফিউশন কুইরি থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে।